হচ্ছে স্বর্ণখালী বাজার, অনেক পুরোনো একটা বাজার। এই ব্রিজটা নতুন করা হয়েছে। স্বর্ণখালী বলেন, পুবেরগাঁও বলেন, গুতুলিয়া বলেন, যারা যদি এইখানে কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা নারায়ণগঞ্জ, যদি এদিকে কেউ দেখে থাকেন, কারণ যারা এইদিকে যারা স্থানীয় যারা থাকেন বা চিনেন অবশ্যই কমেন্ট করবেন এদিকে কে কে আমার এই ভিডিওটি দেখতেছেন। আমার অ্যাম্বুলেন্স, অসুস্থতা সুস্থতা সব আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ কে কারে কখন কি করে এটা আল্লাহই ভালো জানে। আল্লাহ কার কখন কি করে ফেলে কেউ জানে না। ভালো মানুষ, একটা কথা কি যে যার অহংকার তেজ এরকম কিছুই না, মানে আল্লাহ যদি শক্তিটা দিয়ে নেয় মানে এরকম কিছুই না। যারাই কখনো একটু অসুস্থতায় ভুগছেন বা হঠাৎ করেই একটা অসুস্থতায় পড়েছেন তারাই বলতে পারবেন যে এই শক্তি এই এই সুদাম দেহ বা যাই হোক যারাই আছে ওই দেহটা কিচ্ছু না। আল্লাহ চাইলে সব এক নিমিষে শেষ করে দিতে পারে। তো অহংকার করা না করাই ভালো, কারণ কেউ শরীরের অহংকার করে, কেউ শক্তির অহংকার করে, কেউ রাজনীতির সবকিছু দিকে সবাই সবার জায়গা থেকে অহংকার করে, এটা ঠিক না। সবার সাথে ভালো ব্যবহার করাই আমি মনে করি উত্তম, কারণ কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারেন না। আজকে আপনি ভালো আছেন, কালকে খারাপ হতেই পারে, এটা মাথায় রেখে আপনার চলতে হবে। আবার অনেকে আছে খারাপ আছেন, কালকে আপনার দিন ভালো হতেই পারে। এটা যারাই বুঝে তারা কখনো অহংকার কোনো কিছুই করতো না, এটাই বাস্তব। আজকে আপনার যারা নিন্দা করতেছে ওরা যদি বুঝতো যে আজকে আমি যে অবস্থানে আছি আমার একদিন যে খারাপ অবস্থা হতেই পারে, হতেই পারে, এটা আল্লাহ চাইলে মানে এটা হয়, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। যে যারাই আপনার নিয়ে আজকে অহংকার মানে অহংকার দেখাইতেছে বা আপনার নিয়ে কেউ নিন্দা করতেছে, যে করতেছে সে যদি বুঝতো যে আমার হতেই পারে, হবেই, যদি এরকম ইয়ে করি তো সে কখনো অহংকার করতো না। মানুষের প্রতি মানুষের মায়া ভালোবাসা সবকিছুই থাকতো। এটাকে কতটুকু মানেন সেটা আপনারাই জানেন, যে অহংকার করা মোটেও ঠিক না। অহংকারে পরিত্রাণ করতে হবে, শেষ করতে হবে। আর যাই হোক, পুরো বাংলাদেশই বলেন যারাই, একটা কথা কি সবাই যদি ভালো হয়ে যেত তাহলে তো দেশ হোক মানুষ হোক সবাই সবার জায়গা থেকে ভালো হয়ে যেত, কিন্তু সবাই তো আর ভালো হতে পারবো না, কারণ সবাই তো আর ইয়ে না। কিন্তু যার যার জায়গা থেকে এরকম ভাবে থাকতে হবে, এক একজন এক এক রকম আছে। আজকে আপনি অহংকার করতেছেন, কালকে এই অহংকার পতন হতেই পারে। তো এই মাথায় রেখে আপনারা চলবেন, আমি যেটা মনে করি এটাই। এখন আমরা আছি সোনপাড়া আর কি, বাস স্ট্যান্ড বলেন, সোনপাড়া, এটা সোনপাড়া বাজারটা পুরোটা। সোনপাড়ার কেউ দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাম দিকে যে রাস্তাটি মিউজিয়াম, এটা হচ্ছে সোনপাড়া বাজার। আমার বাম দিকে যে রাস্তাটি গেছে এটা হচ্ছে মাধবদী, পাঁচদোনা, নরসিংদী এই রাস্তা গেছে, ভৈরব, সিলেট। আর আমার ডান দিকে যেটা এটা হচ্ছে আপনার গাছিয়া। আমি সামনে থেকে ইউটার্ন নিয়ে গাছিয়া যাবো। তো আমি যেটা যাচ্ছি এটা হচ্ছে আপনার নরসিংদী, পাঁচদোনা এসব এলাকায় গেছে। আর আমি এখন যাবো গাছিয়া, এবং সামনে থেকে ইউটার্ন নিয়ে তারপরে যাবো আর কি। যাই হোক, আমি যাচ্ছি গাছিয়া। এই রোডটা হচ্ছে সিলেট, ভৈরব, পাঁচদোনা, গুড়াশাল, যেটা বলেন এই রাস্তাটা ধরে একবার পুরো গাউসিয়া চলে গেছে। আর গাউসিয়া, চিটাগাং রোড, যাত্রাবাড়ি, ঢাকা বা কাশপুর ব্রিজ থেকে হচ্ছে আপনার কি বলে এটা সজীবনী, কক্সবাজার, চিটাগাং রোড, মানে ওইদিকে আর কি। সম্পূর্ণ
দেখেন লাইকটি শেয়ার দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ডিগ্রি কলেজ, আনোয়ারা ডিগ্রি কলেজ পাঁচরথী। এটা আর সামনে একটা সুন্দর একটা মসজিদ আছে, অনেক সুন্দর করে করছে। আমি হয়তো বা এমনি রিলস আকারে একটা ভিডিও দিয়েছিলাম এই মসজিদের, কিন্তু ওইভাবে রাইড কখনো আমি করি নাই। কিন্তু এখন থেকে চেষ্টা করবো আপনাদের সাথে আমি এই বাইক রাইড শেয়ার করতে, মানে যেটাকে বলে বাইক রাইড, যেটা আর কি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতে। অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি কেউ ইউটিউব দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চেষ্টা করবো সবসময় এই মোটো ব্লগ বলেন, ইয়া বলেন, এই ব্লগ বলেন, যে যে বলেন, চেষ্টা করবো সবসময় দেওয়ার জন্য। পাশাপাশি ব্লগ সব কিছুতে আছে, তো সবাই দেখবেন, শেয়ার করে দিবেন। সবাই তো যার যার দিকে একটা চেষ্টা করে একটা ভালো লাগা থেকে, অনেকে অনেকভাবে দিতে পারে, কিন্তু এটা আমার একটা এই ইচ্ছা বলেন, ভালো লাগা বলেন, এটাই আর কি। আমি এখন, এটা হচ্ছে আপনার পাঁচরথী, পাঁচরথী বাজার মনে শোনা হচ্ছে, হ্যাঁ পাঁচরথী বাজার এটা। হ্যাঁ, যাই হোক এটা পাঁচরথী বাজারে আমি এখন পার হচ্ছি। আজকে একটু রাস্তাঘাট আমার কাছে মনে হইতেছে বন্ধুর তুলনায় বন্ধ যেহেতু, সেজন্য আপনার লোক সংখ্যা আমার কাছে কম মনে হইতেছে, কারণ এটা আরো জ্যাম, কিন্তু তারপরও মনে হইতেছে খুব অংশে কম না। যে এইসব বাস পুরোপুরি একবার বৈদ্যুৎ চলে গেছে। আর এখন আমি যাচ্ছি, মানে পার হবো ঐতিহ্যবাহী, যেটাকে নারায়ণগঞ্জের বান্ডি বাজার বলে থাকি, মানে বলে থাকে আর কি সবাই। এটা একটা পুরনো বাজার কাপড়ের। এটা বিশাল বড় একটা ওভারব্রিজ হইতেছে, মানে এর জন্য আমি এই জায়গায় সবসময় জ্যাম থাকে। এখন আস্তে আস্তে যাচ্ছি। এটা হচ্ছে বান্ডি বাজার বা বান্টি যেটা বলে, এটা থ্রি পিসের জন্য এর জন্য বাজারটা হচ্ছে বিখ্যাত। এখান থেকে অনেকেই কাপড় টাপড় নিয়ে যায়। যে এখনো হয়তো ওইভাবে খোলা হয় নাই। অবশ্যই ওভারব্রিজটা এই কাজটা শেষ করার পরে এই বাজারটা আরো সুন্দর করে উঠবে। এখানে সব রকমের কাপড়, শাড়ি, সব রকমের কাপড় পাওয়া যায় এখানে, থ্রি পিস বলে এখানে আসে। এদিকে অনেকে কাজ চলমান। যাই হোক, ভিডিওটি অবশ্যই লং হবে, কিন্তু যতটুকু পারি আমি কাইটা ছোট করে ওটাকে প্রতি জায়গা জায়গা করে আমি করে দিব। আর যারা নতুন 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 দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন দেখতেছেন তারা তো দিবেনই, আর যারা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারাই রাস্তাঘাটে সবসময় বাইক নিয়ে চলাফেরা করে, বা যাদের বাইক নিয়ে বিশেষ করে কাজ থাকে দূরে দূরে, অফিস থাকে, অনেক সময় অনেক কর্মক্ষেত্রে দৌড়ান, তারা রাস্তাঘাটে অনেক কিছু দেখতে পারেন। তো যা হয়, কিন্তু যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করবো। রাস্তাঘাটে রাইডগুলো শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখবেন, আর কেমন লাগে অবশ্যই জানাবেন। এই রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা, কারণ হচ্ছে সিলেট যাত্রাবাড়ি, মানে সিলেট থেকে যাত্রাবাড়ি বা ভৈরব থেকে যাত্রাবাড়ি, এই রাস্তায় চলমান থাকে।
সেজন্য অনেক ব্যস্ততা। আর এই রাস্তাতে বিশেষ করে বেশি বাসও চলাচল করে, কারণ বেপরোয়া ভাবে একবারে বাস, কিছু কিছু বাস আছে আমরা অনেক ভিডিও দেখেছি বা যাদের সামনাসামনি দেখা হয়েছে সবাই জানে যে বাস, অনেক বাস আছে বেপরোয়া ভাবে চালায়, অনেক অ্যাক্সিডেন্ট হয় যে অসতর্কতার কারণে। যতটা টানতেছে কিন্তু সুযোগ পাইলে ঠিকই টান দিবে।